বাকিদের জন্য কথা হলো, সবার জন্য কথা হলো। মনে রাখবেন বাপ, প্রিয় ভাই, নওজোয়ান, শেষ পর্যন্ত কথা এটাই সত্য যে আল্লাহর আশ্রয় নিরাপদ আশ্রয়, ইসলামের আশ্রয় নিরাপদ আশ্রয়, গুনামুক্ত জীবন সুন্দর জীবন, আল্লাহকে মাননেওয়ালা জিন্দিগি ভদ্র জিন্দিগি। এই পৃথিবীতে কোনোদিন কেউ কোন অসৎ চরিত্রের মানুষকে, কোনোদিন এই পৃথিবী সৃষ্টির শুরু থেকে দুশ্চরিত্র, লম্পট, চরিত্রহীন নারী, ছবি, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, হারাম, অবৈধ উপার্জনকারী এমন কোন নাফরমানকে পৃথিবী কোনোদিন শেষ পর্যন্ত সম্মানিত করে নাই। ক্ষণিক হয়তো ক্ষমতা দেখাইয়া, দাপট দেখাইয়া, টাকা খরচ কইরা, যদিও সাময়িক কেউ বাহ্যিক মুখে মুখে কিছু সম্মান নিতে চেষ্টা করছে, কিন্তু একটু যদি পিছলা খাইছে তো এরপরে জুতার বাড়ি আর লানত, অভিশাপ ছাড়া আর কিছু জোটে নাই, আর কিছু জোটে নাই, আর কিছু জোটে নাই। এটাই সত্যি। সেই প্রথম পাপী কাবিল, আদম আলাইহিস সালামের সন্তান, সে আজও ঘৃণিত, সে আজও ঘৃণিতই। আউয়ালু মান সান্নাল কাতলা, এই জমিনের মধ্যে প্রথম যে অন্যায় ভাবে কাউকে হত্যা করছে সে কাবিল। এই জমিনে সর্বপ্রথম নারীর ফাঁদে নিজের ঈমান যে বিসর্জন দিয়েছে সে কাবিল। সে একটা নারীর জন্য, একটু সুন্দর চেহারার জন্য আল্লাহকে লঙ্ঘন করেছে, নবীর বিধান লঙ্ঘন করেছে, আপন ভাইকে হত্যা করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামত পর্যন্ত যতবার অন্যায় হত্যা হবে কোথাও, প্রত্যেকবারের অন্যায় হত্যার একটা গুনাহ ওই কাবিলের আমলনামাতে জমা হবে। নবীজির বিশুদ্ধ হাদিস। ভেবে দেখেন তাহলে এই পৃথিবীতে এই পর্যন্ত কত অন্যায় হত্যা, খুন হয়েছে, আর কাবিলের আমলনামায় কি পরিমাণ গুনাহ জমতেছে। এই জন্য যার মাধ্যমে, ছেলেরা মনে রাখো, কোন পাপ ছড়ায়, তুমি যদি একটা পুত পবিত্র ভালো ছেলে তারে যদি নষ্ট করে দাও, তোমার বুদ্ধিতে সে আজকে নারী দেখে, ছবি দেখে, তোমার পরামর্শের কারণে, তোমার সহযোগিতার কারণে আজকে সে মোবাইলে উলঙ্গ ছবি দেখে, অথবা বিড়ি খায়, অথবা সিগারেট খায়, অথবা নেশা করে, অথবা জুয়া খেলে, অথবা কোনো মেয়ের সাথে হারাম সম্পর্ক করে, তো খোদার কসম যতদিন তার মধ্যে ওই পাপ থাকবে, তুমি নাফরমানেরও ওই পাপের সমপরিমাণ, একদম সমান সমান গুনাহ তোমার আমলনামাতে জন্য। মোবাইল উঠে লাগা না, ওঠো তুমি, ওঠো ওঠো তুমি, ওঠো ওটা আনতে যাও, যাও বাইরে, বাইরে বেটা। মাদ্রাসার ছাত্র, সাহস কত বড় বেটা, যাও বাইরে, তোমার ওয়াজ শোনা লাগবে না। আর জীবনও যাতে মনে থাকে। যে তাকে এটা দিচ্ছেন সেও সমান অপরাধী, আপনারও উঠায় দেওয়া উচিত। চাইলে বলেন, আমার বাপ, আমি সাফ কথা আল্লাহর জন্য বলতে আসছি, খামখেয়ালি না, কোন প্রদর্শনীর জন্য না। অতএব কারোর আগে শোকে কিচ্ছু আসে যায়, কেউ মাইন্ড করলে কিচ্ছু আসে যায়, তোমার মাইন্ড লয়ে তুমি থাকো, তোমার মাইন্ড। এভাবে বললে ভালো হইতো, ওইভাবে বললে ভালো হইতো, কেমনে বললে ভালো হইতো তুমি কইবে, এরপরে অসুবিধা কি? তুমি বইলো, তোমারও তো বলা উচিত, আমাদের সবারই আল্লাহর কথা বলা উচিত না? তো সুন্দর করে আমনে কই, অসুবিধা কি? আপনার থেকে অনেকে শিখবে। বলার উদ্দেশ্য হলো এটা জরুরি আমাদের বুঝা। বয়স্ক বাবা, আপনার এটা ভাবা উচিত, যারা উপার্জনকারী, সংসারে যারা অভিভাবক, যাদের ছেলে আছে, মেয়ে আছে, যাদের স্ত্রী সন্তান আছে, তাদের প্রথম দায়িত্ব বিবি বাচ্চার ঈমান, আমল, আখিরাত, পরকাল।
এটুকু ভাবনা যদি না থাকে, খোদার কসম, শুধু অর্থ, শুধু সম্পদ, শুধু বিল্ডিং, শুধু সোফা, শুধু ফার্নিচার, শুধু বাড়ি জমি, এই এতটুকু যদি কোনো মুসলমান বুঝাইয়া দিয়া দুনিয়ায় উপার্জন করে তৃপ্ত হয়, ভাবে আল্লাহ আমার উপরে অনেক বড় অনুগ্রহ করেছে, আল্লাহ আমারে বাড়ি দিছে, গাড়ি দিছে, আল্লাহ আমার একটা বিল্ডিং করার তৌফিক দিছে, কদ্দুর জায়গা কিনছি, ফুট বিদেশ পাঠাইছি, মাইয়া বিয়া দিছি, আল্লাহ মানে অনেক কিছু দিছে, আল্লাহর কসম আল্লাহ আপনারে কিচ্ছু দেয় নাই, বরঞ্চ আল্লাহ এই যেগুলো হিসাব আপনি দিছেন এগুলো আল্লাহ কাফের বেঈমান রে আপনি চাইতে 100 গুণ বেশি দিছে। আপনি 4 তলা বিল্ডিং নিয়া মাতবরি দেখেন মিয়া, ইউরোপ আমেরিকাতে উন্নত বিশ্বে 4 তলা বিল্ডিং এ ছাগলও থাকে না, ছাগলও থাকে না ওটার ভিতরে। আমরা মাতবুরি করেন 4 তলা বিল্ডিং করছেন, প্রাইভেট কার ওইগুলা দিয়ে ঘাস টানে। এই আমাদের দেশের যেসব প্রাইভেট কারে ভদ্রলোক চলে ইউরোপ আমেরিকাতে জাপানে, ওইগুলা দিয়ে ঘাস টানে, ঘাস। তাইলে ওইখানে শুকরের ফার্ম যেটা, কুকুরের ফার্ম যেটা, সেটাও সেন্ট্রাল এসি, অত্যাধুনিক শুকরের জন্য ফার্ম, সেটা এসি। শুকরকেও দামি শ্যাম্পু দিয়ে গোসল করানো হয়। তাইলে বাপ দুনিয়া কিছু মিলেছে? কিচ্ছু মিলে নাই, কিচ্ছু মিলে নাই। দুশ্মনের দুনিয়া আরো বেশি মিলছে, দুশ্মনের দুনিয়া আরো বেশি মিলছে। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়ামাহিলহুম কালিলা। আল্লাহ ওয়াদা দিছে কোরআনে, হে আমার মুমিন বান্দা, মিথ্যাবাদী নাফরমান পাপীদেরকে আমি সামান্য কিছুটা দুনিয়া একটু দেব, তুমি আমারে কিছু বলো না, তুমি ছেড়ে দাও তারে। আল্লাহ যেন ইমানদারকে বলে, বান্দা পরে 60টা বছরে না মাত্র 50 বছর, এই 20-50 বছর তারে কয়টা ভাত খাইতে দাও, তারে একটু ঘুম থাকতে ঘুমাইতে দাও, তারে একটু দুনিয়া ভোগ করতে দাও। ঠিক আছে, ও নাফরমানি করছে আমার, আচ্ছা তবুও আমার দুনিয়া সে খাক, কত নয়তো 50-60-70 বছর ভোগ করবে, কিন্তু এরপরে চোখ বন্ধ হলে অনন্তকালের জন্য কবর, হাসর, আখেরাতে আমি তার চিরজিন্দেগীর জন্য, অনন্তকালের জন্য খাদ্য পানি বন্ধ করে দেব। আর কোনদিন এক ঢোক পানি পান করবে না, আর কোনদিন এক লোকমা খাবার মিলবে না, আর না, আর মিলবে না।